বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আমি আব্দুল আলিম হাজির হয়েছি আজকের একটা ক্লাস সেশনে। এটা হলো সিলেট বোর্ড 2016 সালের এইচএস ইংলিশ সেকেন্ড পেপারের মডিফায়ার। 16 সালের সিলেট বোর্ডের মডিফায়ারে কি আছে দেখিনি। অথেলো ড্যাশ হ্যাড বিন রাইজেন টু বিকাম এ জেনারেল। ওকে, হ্যাড রাইজেন টু বিকাম এ জেনারেল। অথেলো জেনারেল পদে মর্যাদা দেওয়া হয় বা ভূষিত করা হয়। সো অথেলো কে ছিল? অথেলোর উত্তরটা আসলে এখানেই আছে, আমাদের টেক্সটে আছে। এ মুসলিম মুর, আমরা এটাকে বলতে পারি অথেলোকে আমরা বলছি এন অর্ডিনারি সোলজার বা দ্য মুর বা এ মুসলিম মুর। ওকে, হ্যাড রাইজেন টু বিকাম এ জেনারেল, হি হ্যাড শোন হিজ ব্রেভারি ইন মেনি ড্যাশ ব্যাটলস। ব্যাটেলগুলো সাধারণত কি হয়? খুব শক্তিশালী হয়, এই জন্য এটাকে আমরা বলছি মাইটি ব্যাটেলস। মাইটি ব্যাটেলস against the Turks. Everyone praised him dash. অ্যাডভার্ব বসাতে বলেছে, তার মানে এলয় যুক্ত অ্যাডভার্ব হাইলি। Everyone praised him highly, খুব ব্যাপকভাবে তার প্রশংসা করে। and the senate trusted and honored him, তাকে বিশ্বাস করেছিল এবং সম্মান করেছিল। ব্রাবান্সীয় এর একটা অ্যাপোজিটিভ আমরা দেখছি, এ রিচ সিনেটর। এই যে এই জায়গাটায় আমরা বলছি এ রিচ সিনেটর অফ ভেনিস had a daughter named Desdemona. So ডেসডিমোনা একটা মেয়ে, কার? ব্রাবান্সীয়র। এই এখন কি বলছে? রিলেটিভ ক্লজ। তো বলছে ডেসডিমোনা কি করলো? হু ওয়াজ বিউটিফুল, যে কি ছিল? খুব দেখতে সুন্দরী ছিল। এটা রিলেটিভ ক্লজ হয়ে গেল। ব্রাবান্সীয় অ্যাডভার্ব ইনভাইটেড, ইউজুয়ালি বা ওয়ান্স, সচরাচর ডাকতেন বা একবার তাকে ডেকেছিলেন। কাকে? অথেলোকে। ইনভাইটেড, তাহলে ওয়ান্স ইনভাইটেড অথেলো, অথেলোকে একবার ইনভাইট করেছিলেন টু হিজ হাউস, তার বাসায়। হোয়ার হি অ্যান্ড হিজ ডটার লিসেন্ড, যেখানে তিনি এবং তার মেয়ে লিসেন্ড ইন ওন্ডার টু অথেলো, অথেলোকে একবারে খুব বিস্ময়ের সাথে শুনেছিলেন বা অথেলোর গল্পগুলো শুনেছিলেন। অ্যাজ হি স্পোক অ্যাবাউট হিট অ্যাডভেঞ্চার, যখন অথেলো কি করছিল? তার দুঃসাহসিক অভিযান নিয়ে গল্প করছিল বা বলছিল। হি টোল্ড দেম দ্য ডিজার্টস, মানে অথেলো তাদেরকে ডেজার্ট সম্পর্কে বলেছিল। অফ কেভস অ্যান্ড মাউন্টেন্স হাই এনাফ। ইন্টেন্সিফায়ার যদি অ্যাডজেক্টিভের পরে বসে, মূলত আমরা ওইখানে এনাফ বসানোর চেষ্টা করব। হাই এনাফ। ওকে, টু টাচ, আচ্ছা, হাই এনাফ টু টাচ দ্য স্কাই। ডেসডেমোনা হ্যাড টু উইপ, বলছে প্রেজেন্ট পার্টিসিপল। অথেলো এই গল্পগুলো করছে, ডেসডেমোনা এগুলো কি করবে? শুনবে। তাহলে লিসেনিং টু দিজ স্টোরিজ, প্রেজেন্ট পার্টিসিপল বলেছে লিসেনিং দ্য স্টোরিজ। অ্যান্ড শি নেভার বিকেম টায়ার্ড অফ লিসেনিং টু ইট, এগুলো শুনে কাঁদতে লাগতো এবং বারবার এগুলো শুনে কখনো কি হতো না? ক্লান্ত হয়ে যেত না। শি পিটিয়েড অথেলো, সে অথেলোকে দয়া দেখিয়েছিল। ফর দ্য মিসফরচুনস, তার এ হতভাগা অবস্থার জন্য বা দুর্দশার জন্য, অ্যান্ড হার্ডশিপস অফ হিজ লাইফ। সো ডেসডেমোনা অথেলোকে দয়া দেখালো বা মায়া জন্মে গেল অথেলোর উপরে, কারণ অথেলোর এই ধরনের কষ্ট, দুঃসাহসিক অভিযানের তার জীবনের উপর দেখেছে, এটার জন্য। হারপিটি ড্যাশ টার্ন, আবার অ্যাডভার্ব বসাতে বলছে হাইলি বা ইভেনচুয়ালি। হাইলি বা ইভেনচুয়ালি বলবো, এগুলো টার্ন করে, রূপান্তরিত হয় কোথায়? টু লাভ, ভালোবাসায়। শি রিফিউজড অল দ্য ইয়ং মেন, সকল যুবকদের সে মানে ডেসডেমোনা প্রত্যাখ্যান করেছিল। টু ম্যারি, ইনফিনিটিভ বসাতে বলেছে। বা আমরা দেখি আই নাম্বারে, আচ্ছা আই নাম্বার আমরা দেখি শি রিফিউজড অল দ্য ইয়ং মেন, আমরা লাইন ছুটে গেছি। আচ্ছা, হারপিটি অলসো টার্নড বা হাইলি টার্ন টু লাভ, শি রিফিউজড অল দ্য ইয়ং মেন। এখন কি বলতে বলেছি? ইনফিনিটিভ। টু ম্যারি, এটাকে আমরা পেয়ে যাব টু ম্যারি মানে বিয়ে করতে।
বিকজ শি লাভড অথেলো এ নোবেল মুসলিম মুর। এই যে অথেলোর পরে কমা দিয়ে আছে এ নোবেল মুসলিম মুর, এটাই ছিল অথেলোর একটা অ্যাপোজিটিভ, যেটা আমাদের এ নাম্বার অপশনে ছিল, ফ্রম নর্থ আফ্রিকা। এটাই ছিল সিলেট বোর্ড 2016 সালের মডিফায়ারের কাজ। আল্লাহ হাফেজ।